ট্রিটমেন্ট করার পরে যে পানিটা সেটা হচ্ছে এইটা। তো এই দুইটা যদি কাছাকাছি রাখা যায় তাহলে দেখেন এই পানিটা ব্যবহার করবেন না এই পানিটা ব্যবহার করবেন। ট্যাঙ্ক খালি হলে নিজের থেকে এটা চালু হয়ে যাবে, ট্যাঙ্ক ভরে গেলে আবার নিজের থেকে এটা অফ হয়ে যাবে। এইখানে যে প্লান্টটা দেখতেছেন এটাকে বলে হচ্ছে আয়রন রিমুভাল প্লান্ট। পানিতে যদি আয়রনের মাত্রায় বেশি থাকে তাহলে চুল পড়ে যাবে, শুধু পানিটা ছাড়বে, আয়রনটা এখানে থেকে যাবে। তার কাজ হচ্ছে পানিটাকে ক্লিয়ার করা, স্বচ্ছ করবে এবং পানিতে যদি হালকা কোনো গন্ধ থাকে সেই গন্ধগুলো রিমুভ করে দিবে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আছি আমরা এসকে কর্পোরেশনের সাথে বিশুদ্ধ পানির বিশ্বস্ত নাম। আমাদের সাথে কামাল উদ্দিন ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আপনাদের বিশুদ্ধ পানির কথা যদি বলতে যাই সেই ক্ষেত্রে আপনাদের এসকে কর্পোরেশনের নাম বলতেই হয়। জি, আমরা আজকে সরাসরি চলে আসছি আপনাদের একটা প্রজেক্টে যেখানে কাজটা হ্যান্ডওভার করেছেন আপনারা। ওকে, তো আমরা একটু বিস্তারিত জানতে চাই আর কি দর্শকদেরকে জানাতে। জি জি অবশ্যই। এইখানে যে প্লান্টটা দেখতেছেন এটাকে বলে হচ্ছে আয়রন রিমুভাল প্লান্ট। আচ্ছা আচ্ছা। অর্থাৎ বাসাবাড়িতে অনেক জায়গায় ঢাকা শহর, ঢাকার আশেপাশে অনেক ডিস্ট্রিক্ট বা অনেক জেলায় পানিতে প্রচুর পরিমাণ আয়রন থাকে। আর এই আয়রন আলা পানিতে আমাদের অনেক ধরনের ক্ষতি হয়, যেটা হয়তো প্রাথমিক অবস্থায় আমরা বুঝতে পারি না, কিন্তু ধীরে ধীরে আমরা বুঝতে পারি। তো এই ক্ষতিকারকের মধ্যে কি কি ক্ষতি হয় যদি আমরা ধরি, একটা বিল্ডিংয়ের আমরা সাধারণত একটা ফ্ল্যাট যখন সাজাই তখন এখানে বাথরুম ফিটিংগুলো একটু মনের মতো করে সুন্দর দামি ফিটিং ব্যবহার করি। আমরা যখন বাসায় বাথরুম, কিচেন এবং ফ্লোরের যে টাইলসগুলো করি এগুলোও দেখা গেছে যে পছন্দ অনুযায়ী দামি দামি টাইলস ব্যবহার করি। তো পানিতে যদি আয়রন থাকে আর সেই আয়রনের পরিমাণটা যদি বেশি হয় তুলনামূলক, তখন এই বাথরুম ফিটিংগুলো অল্প দিনে নষ্ট হয়ে যায়। এটা ভিতর থেকে ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে এটা পাতলা হয়ে যায়, সামান্য একটু প্রেশার পড়লে গোড়া দিয়ে ফিটিংগুলো ভেঙে পড়ে যায়। আবার দেখা গেছে টাইলসগুলো আমরা দেখা গেছে যে অফ হোয়াইট কালার বা হোয়াইট কালার অথবা লাইট কালারের টাইলস লাগানো হয়, সুন্দর ডিজাইন ইম্পোর্টেড টাইলস। তো এগুলো পানিতে আয়রন থাকলে আয়রনের কারণে এই টাইলসগুলোর কালারও খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে, যেমন হচ্ছে আমি ফিটিং নষ্ট করতেছি পানিতে আয়রন থাকার কারণে হয়ে যাচ্ছে, তারপরে ফ্লোর নষ্ট হচ্ছে, ফ্লোরের টাইলস নষ্ট হচ্ছে। এছাড়াও বিল্ডিংয়ে যে পানি যেখান থেকে যাতায়াত করে অর্থাৎ পাইপলাইন, তো আমরা যদি ধরি আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থেকে যে পানিটা উপরে ছাদে উঠবে সেখানে যে পাইপলাইন আছে এবং একটা মোটর আছে, তো এই পাইপলাইনের ভিতরে আয়রন জমা হয়ে পাইপের ছিদ্রটা সরু হয়ে যায়, চিকন হয়ে যায়। তখন একটা রিজার্ভ ট্যাঙ্ক আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থেকে ওভারহেড ট্যাঙ্ক পর্যন্ত পানি উঠাইতে ধরে নেই যে ট্যাঙ্ক করতে যদি 15 থেকে 20 মিনিট সময় লাগে, তো এইটা যখন আয়রনে পাইপটা চিকন করে ফেলে তখন এই পানিটা উঠতে 1 থেকে 2 ঘন্টা লাগে। তো এতে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে, কারণ একই পরিমাণ পানি উঠতে সময় বেশি নিচ্ছে, মোটর বেশি সময় চলতেছে, এই কারণে বিদ্যুৎ বিল বেশি আসে। আবার মোটরটার উপরেও প্রেশার পড়ে, মোটরটা দ্রুত নষ্ট হয়ে যায়। তো আমরা কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হই যদি একটা বিল্ডিংয়ে এই ধরনের আয়রন রিমুভাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট না থাকে। তাই যারা বুঝতে পারেন এবং যারা প্রয়োজন মনে করেন তারা আসলে এই ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট করেন। এটা ছাড়াও আমাদের শারীরিক অনেক ক্ষতি হয়। শারীরিক ক্ষতি কেমন হয়? অনেকের চুল পড়ে যায়। পানিতে যদি আয়রনের মাত্রায় বেশি থাকে তাহলে চুল পড়ে যাবে এবং শরীরের স্কিনের বিভিন্ন ধরনের রোগ দেখা দিবে, যেটা আমরা বলি যে চর্মরোগ হয়, কারো অ্যালার্জির পরিমাণ বেড়ে যায়, চুলকানি, এই টাইপের রোগও হয় যদি পানিতে মাত্রা অতিরিক্ত আয়রন থাকে। তো এই কারণে আসলে এই ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, আর এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমেই আয়রনটা রিমুভ করা সম্ভব। আর রিমুভ করলে আপনার এই যে ক্ষতিকারক জিনিসগুলো বললাম এগুলো প্রতিরোধ করা সম্ভব। আচ্ছা, এইখানে আসলে রিমুভিংটা কিভাবে করে? আচ্ছা, এইখানে রিমুভিং বলতে এটা হচ্ছে টোটালি একটা প্লান্ট। এখানে এটা দেখতেছেন একটা পাম্প দেওয়া আছে, এই পাম্পটাকে আমরা বলি ফিট পাম্প। ফিট পাম্প অর্থাৎ হচ্ছে এইখানে ওভারহেড ট্যাঙ্ক যে রিজার্ভ ট্যাঙ্ক আছে সেই রিজার্ভ ট্যাঙ্ক থেকে এই মোটরটায় পানিটা টেনে নিয়ে এখান থেকে পাম্পিং করে এই ভেসেলের ভিতরে প্রথমে দিবে। আর এই ভেসেলের মধ্যে যে মিডিয়া ইউজ করা হয় সেটা হচ্ছে পানি থেকে আয়রনটা আলাদা করে দিবে।
আলাদা করে এরপরে দ্বিতীয় ভেসেলে পাঠাবে। দ্বিতীয় ভেসেলে যে মিডিয়া দেওয়া আছে সেটার কাজ হচ্ছে পানি থেকে আয়রনটা ধরে রাখবে। আচ্ছা, শুধু পানিটা ছাড়বে, আচ্ছা, আয়রনটা এখানে থেকে যাবে। এরপরে 3 নম্বরে যে ভেসেল আছে, এই ভেসেলের মধ্যে যে মিডিয়া ইউজ করা হয় তার কাজ হচ্ছে পানিটাকে ক্লিয়ার করা, স্বচ্ছ করবে এবং পানিতে যদি হালকা কোনো গন্ধ থাকে সেই গন্ধগুলো রিমুভ করে দিবে। আচ্ছা আচ্ছা, দিয়ে পানিটা এখানে কিন্তু আয়রন ফ্রি হচ্ছে এবং গন্ধ ফ্রি হচ্ছে, এবং পানির যে লালসা কালার থাকে বা অন্য কালারিং হতে পারে সেটাকে ক্লিয়ার করে এটা স্বচ্ছ করে দিবে। আচ্ছা, তারপরও এখান থেকে কিছু পার্টিকেল আসতে পারে, এর জন্য এখানে একটা সেডিমেন্ট ফিল্টার দেওয়া হয়েছে। যে সেডিমেন্ট অথবা আয়রন যদি কিছু পরিমাণও এখানে আসে সেটাও এখানে ধরে রাখবে। ধরে রেখে একেবারে ক্লিয়ার এবং ফ্রেশ পানিটা এখানে দিবে। আচ্ছা, তো এই ট্যাঙ্ক থেকেই হচ্ছে বিল্ডিং এ ডেলিভারি হচ্ছে, এটার সাথে ডেলিভারি লাইন, অর্থাৎ আয়রন পানি যেটা সেটা আয়রন ফ্রি করে দিয়ে ফ্রেশ পানিটা বিল্ডিং এ পাঠাচ্ছে। এই হচ্ছে পুরো প্রসেসটা। এখানে পাইপলাইন আছে এবং এটা কন্ট্রোল করার জন্য এখানে একটা কন্ট্রোল প্যানেল বোর্ড দেওয়া হয়েছে। এটা ম্যানুয়ালও চালানো যাবে, অটো চালানো যাবে, দোনোভাবে। এখন আমরা যে প্ল্যানটা করে দিছি এটা ফুললি অটো। ট্যাঙ্ক খালি হলে নিজের থেকে এটা চালু হয়ে যাবে, ট্যাঙ্ক ভরে গেলে আবার নিজের থেকে এটা অফ হয়ে যাবে। আর এই বিল্ডিং এর নিচে যে কম প্রেসারে পানি যায় এর জন্য এখানে একটা বুস্টার পাম্প দেওয়া আছে, যাতে পানি প্রত্যেকটা ফ্ল্যাটে প্রেসারে পানি যায়, প্রেসারটা যেন বেড়ে যায়। আচ্ছা, যে পানি অল্প পাচ্ছে, কল থেকে পানি আসতেছে না, সেই সমস্যাটাও যাতে না হয় এর জন্য এখানে একটা বুস্টার পাম্পও দেওয়া আছে। এই হচ্ছে আমাদের টোটাল প্রসেসটা। আর আমরা একটু দেখাতে চাই যে এই ট্রিটমেন্ট প্ল্যান্টে কি পরিমাণ আয়রন ধরছে এবং কি পরিমাণ পানিটা ক্লিয়ার করছে। আমরা দুইটাই স্যাম্পল নিচ্ছি, আমরা একটু স্যাম্পলটা এখানে দেখাতে চাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এটাও দেন। এখানে এই পানিটা হচ্ছে আমরা ব্যাক ওয়াশের পানি, অর্থাৎ পানিতে যে আয়রনটা ছিল এই আয়রনটা ভেসেলের ভিতরে ছিল, ধরে রাখছিল, সেটা ব্যাক ওয়াশ দেওয়ার পরে এই আয়রনগুলো বের হয়ে গেছে পাইপলাইনের মাধ্যমে, সেখান থেকে আমরা পানির স্যাম্পল নিচ্ছি। এই হচ্ছে আয়রন। এটা কিন্তু মানে ট্রিটমেন্ট প্ল্যান্ট ছাড়া সচরাচর এই ধরনের কালার হয় না বা দেখা যায় না। যখন এই পানিটা আয়রনটা ধরে রাখে, এই আয়রনটা যখন ভেসেল থেকে বের হয় তখন কিন্তু এরকম কালার হয়। হয়তো দেখা গেছে এটা ডিপের থেকে যে পানিটা উঠে ওটা কিন্তু এতটা হয়তো লাল থাকবে না, এর থেকে আরো লাল পরিমাণ কম থাকে, কিন্তু যেহেতু আয়রন ধরছে এই আয়রনটা দেখা গেছে যে এই পানি থেকে এই আয়রনটা বের হয়েছে। আর ট্রিটমেন্ট করার পরে যে পানিটা সেটা হচ্ছে এইটা। এই দুইটা যদি কাছাকাছি রাখা যায় তাহলে দেখেন যে কি অবস্থা, কি পার্থক্য। হ্যাঁ, এখন এই পানিটা ব্যবহার করবেন না এই পানিটা ব্যবহার করবেন, রাইট, সেটাই। আসলে এই পানিটা এখন মোটামুটি একদম 100% বিশুদ্ধ। এটা 100% বিশুদ্ধ বলতে আমাদের অনেকেই এই জিনিসটা আসলে বুঝে না, যার কারণে আসলে ভুল তথ্য দেয়। এই আয়রন রিমুভাল প্লান্ট অথবা সেন্ট্রাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পানি আসলে 100% বিশুদ্ধ বলতে ড্রিঙ্কিং ওয়াটার বলা যাবে না, এটা খাওয়ার উপযুক্ত না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে খাওয়া বা পান করা ছাড়া অন্য সব কাজে ব্যবহার করতে পারবেন, কিন্তু পান করার জন্য এটা উপযুক্ত না। পান করতে হইলে এই ট্রিটমেন্ট প্লান্টের মধ্যে আরো কিছু সিস্টেম বাড়াতে হবে, কারণ হচ্ছে এই পানিতে ব্যাকটেরিয়া থাকতে পারে, কিন্তু এটা ব্যাকটেরিয়া রিমুভ করার মতো এখানে কোনো কিছু ব্যবহার করা হয় নাই। এখন যদি কেউ পান করতে চায় তখন কিন্তু ব্যাকটেরিয়া রিমুভ করার জন্য সেই পদ্ধতিটা দিতে হবে। তো সাধারণত সেন্ট্রাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে ব্যাকটেরিয়া ফ্রি করা লাগে না, কারণ এই পানিটা কেউ পান করে না, এটা গোসল করা, কাপড় চোপড় ধোয়া, বাথরুমে ইউজ করা, এই কাজে আসলে এগুলো ব্যবহার হয়। আর যদি কেউ চায় যে না আমি এটাকে খাওয়ার উপযুক্ত করব, সেটাও করা সম্ভব। তাহলে এখানে 0.2 মাইক্রন ফিল্টার এবং 0.22 মাইক্রন ফিল্টার এবং ব্যাকটেরিয়া ফ্রি করার জন্য ইউভি লাইট এবং একটা এক্সট্রা আরেকটা ফিল্টার দিয়ে দিলে, সেডিমেন্ট ফিল্টার দিলে এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এবার আরেকটা কোয়েশ্চেন আছে, এই যে আপনার সার্ভিসটা, এটা আসলে কতদিন পর্যন্ত সার্ভিস দিবে এই টোটাল? এই একটা প্লান্ট করলে আপনার 8 থেকে 10 বছর একটা প্লান্ট সার্ভিস দেয়। আচ্ছা, এবং কাজ করে। তো এখানে যেটা আমাদের প্রাথমিক খরচ অথবা যেটা চেঞ্জ করতে হয়, অনেকে চিন্তা করে যে একটা প্ল্যান্ট করব, এখানে তো অনেক খরচ আছে। আসলে এখানে তেমন কোনো খরচ নাই, প্রাইমারি খরচ হচ্ছে প্ল্যান্টটা করা, প্রাথমিক খরচ। আর এরপরে হচ্ছে এখানে যে সেডিমেন্ট ফিল্টার আছে, এই সেডিমেন্ট ফিল্টারটা 1 থেকে 1.5 মাস
বা সর্বোচ্চ 2 মাস ব্যবহার করা যায়। এই ফিল্টারটার দাম 1.5 থেকে 200 টাকা। এই একটা খরচ, এছাড়া আর তেমন খরচ নেই। আর এখানে যে মিডিয়াগুলো ইউজ করা হয়, এই মিডিয়াগুলো লাইফ টাইম থাকে 3 থেকে 4 বছর। তো যেখানে দেখা গেছে 3-4 বছর পরে আবার পানিতে আয়রন আসা শুরু হয়েছে, সেখানে শুধু এই ভেসেলের ভিতরের যে মিডিয়াগুলো আছে এগুলো চেঞ্জ করে নিলে পুনরায় আবার 3 থেকে 4 বছর সে ব্যবহার করতে পারবে। ওকে, তাহলে এগুলোর দাম আসলে কেমন পড়তেছে? আচ্ছা, এগুলো হচ্ছে ক্যাপাসিটি অনুযায়ী দাম। যেমন এইখানে আমরা যে প্ল্যান্টটা দেখাচ্ছি, এটার ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 500 লিটার পানি ট্রিটমেন্ট করবে। আচ্ছা, আর এটাই হচ্ছে সর্বনিম্ন ক্যাপাসিটি। সবচেয়ে ছোট এইটাই, 500 লিটারের থেকে ছোট আর হয় না। এই 500 লিটার ক্যাপাসিটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করতে খরচ হয় 90,000 টাকা। আচ্ছা, এখন 90,000 টাকা অনেকে দেখা গেছে যে কম প্রাইজও করে, এর থেকে কম প্রাইজও করা যায় বা করে অনেকে। সেটা আসলে কার্যকারিতা বেশি দিন থাকে না, কেননা এটার ভিতরে যে মিডিয়াগুলো ইউজ করা হয় এগুলো অনেক নিম্নমানের মিডিয়াও পাওয়া যায়। তো এই নিম্নমানের কম দামি মিডিয়া যদি ইউজ করা হয়, সেটা হয়তো 1-2 মাস কাজ করবে, এরপরে আর কাজ করবে না। তো আমরা এখানে সাধারণত আমরা যে ট্রিটমেন্ট প্ল্যানগুলো করি, এগুলো আমরা চেষ্টা করি কোয়ালিটি করার জন্য, এবং এখানে যেই মিডিয়াগুলো লং টাইম কাজ করবে সেই মিডিয়াগুলো দেই। যার কারণে বললাম যে আমাদের মিডিয়াগুলো লাইফ টাইম কিন্তু 3 থেকে 4 বছর থাকে। আচ্ছা, তো মোটামুটি এটার বিষয় তো আমরা জানলাম, এরপরে আমরা কি দেখাবো? আচ্ছা, এইটা হচ্ছে বাসাবাড়ির জন্য, এটাকে আয়রন রিমুভাল ট্রিটমেন্ট প্ল্যান বলে। এটা বাসাবাড়িতেও হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও হয়। এটা ছোট থেকে বড়, যার যত প্রয়োজন, যত ক্যাপাসিটি দরকার সেই রকম ক্যাপাসিটিও হয়। তো আমরা এরপরে দেখাবো একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার সফটেনার প্ল্যান্ট। অর্থাৎ পানিতে যে হার্ডনেস থাকে, এই হার্ডনেসের কারণে অনেক ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কাজ করতে তাদের অসুবিধা হয় এবং জিনিসপত্র অনেক ক্ষতি হয় হার্ডনেসের কারণে। এই হার্ডনেস রিমুভাল প্ল্যান্ট, এটাকে ওয়াটার সফটনার বলে। আমরা পরবর্তীতে ওয়াটার সফটনারটা দেখাচ্ছি। আচ্ছা, আমরা এখন নিয়ে আসলাম আপনাদেরকে আমাদের যে আরেকটা প্ল্যান্ট দেখাতে চাইছিলাম, যেটা ওয়াটার সফটনার, সেই প্ল্যান্টে এটা হচ্ছে ওয়াটার সফটেনার। আচ্ছা, এটা সফট ওয়াটারের জন্য, যাদের পানিতে হার্ডনেস বেশি থাকে অথবা বয়লারের ইউজ, বয়লার ওয়াশিং ফ্যাক্টরি বা ডাইং ফ্যাক্টরিতে যেসব বয়লারগুলো ব্যবহার হয়, অথবা গার্মেন্টস ফ্যাক্টরিতে যে বয়লারগুলো ব্যবহার হয়, সেই বয়লারে সফট ওয়াটার লাগে। যদি সফট ওয়াটার ছাড়া ডাইরেক্ট ওয়াটার দেওয়া হয়, তাহলে বয়লারের যে কয়েলটা আছে এই কয়েলটা অল্প দিনে কেটে যায়। কারণ হচ্ছে পানিতে যে হার্ডনেস থাকে এবং আয়রন থাকে, এইটা কয়েলে একটা লেয়ার পরে, তখন কয়েলটা কাজ করে কম এবং কয়েলটা খুব দ্রুত কেটে যায়। তো এইটা যাতে না হয়, এর জন্য প্রত্যেকটা বয়লারের সাথে একটা ওয়াটার সফটনার লাগে। তো এই ওয়াটার সফটনারটাও আমরা এইখানে একটা ফ্যাক্টরি, নারায়ণগঞ্জে আমরা একটা ফ্যাক্টরিতে আছি এখন। এই ফ্যাক্টরিতে যে বয়লার আছে, সেই বয়লারে যে পানিটা যাবে, সেই পানিটা আমরা ট্রিটমেন্ট করে দিচ্ছি এখানে। এটা হচ্ছে ওয়াটার সফটনার। আচ্ছা, তো এই ওয়াটার সফটনারটার শুরুটা যেমন এই দিক থেকে, এখানে পাম্প আছে, পাম্পের পরে এখানে আমাদের মিডিয়া দেওয়া আছে, যেটা আয়রন রিমুভ করবে, মাল্টিমিডিয়া। আচ্ছা, আর এরপরে এখানে একটা স্যান্ড ফিল্টার আছে, স্যান্ড প্লাস হচ্ছে যে কার্বন দিয়ে এখানে একটা ফিল্টার দেওয়া আছে। আর এখানে হচ্ছে রেজিন বলে এটাকে। এই রেজিন ফিল্টার, এটা হচ্ছে ক্যাটায়ন রেজিন, যেটার মাধ্যমে পানি থেকে হার্ডনেসটাকে রিমুভ করে দেয়। আর এটা হচ্ছে এই ট্যাঙ্কের মধ্যে লবণ দিয়ে, লবণ পানি রাখতে হবে, যেটা সল্ট ওয়াটার দিয়ে রিজেনারেশন করতে হয়। অর্থাৎ এই রেজিনটা কাজ করতে করতে একটা সময় যে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো ইনঅ্যাক্টিভ হয়ে গেলে এটা অ্যাক্টিভ করার জন্য আবার রিজেনারেশন করতে হয়, আর এই রিজেনারেশনটা হয় লবণ পানি দিয়ে। এর জন্য এটাকে সল্ট ট্যাঙ্ক বলে। এই সল্ট ওয়াটার দিয়ে রিজেনারেশন করে দিলে আবার আগের মতো কাজ করবে। এই টোটালটাকে ওয়াটার সফটেনার প্ল্যান্ট বলা হয়। এখানে আয়রন রিমুভ হবে এবং পানিতে থাকা হার্ডনেস রিমুভ হয়ে এটা সফট ওয়াটার হবে। আর এই সফট ওয়াটার দিয়ে যে কোনো মেশিনারিজ অথবা বয়লার, এই জাতীয় যেখানে আর কি সফট ওয়াটার দরকার, সেখানেই এই ধরনের প্ল্যান্টের মাধ্যমে পানি নিয়ে ব্যবহার করতে পারবেন। এটা খুবই কার্যকরী। আচ্ছা, তো দর্শক, আমরা বিস্তারিত জেনে নিলাম এখানে টোটাল কি কি ব্যবহার করা হয়েছে এবং সার্ভিসটা কেমন পাবেন এবং বিশুদ্ধ পানি কেন প্রয়োজন সেটাও কিন্তু জানলাম। যারা সার্ভিস নিতে চায় আসলে কিভাবে সার্ভিস নিতে পায়? আপনারা কি ঢাকার বাইরে সার্ভিস দেন? আমাদের প্রতিষ্ঠানের নাম তো এসকে কর্পোরেশন। এসকে কর্পোরেশনের ঢাকা মিরপুর কাজীপাড়া একটা শোরুম আছে এবং অফিস আছে, এবং সিলেটে আমাদের একটা ব্রাঞ্চ আছে, উত্তরা ব্রাঞ্চ আছে, কুমিল্লা ব্রাঞ্চ আছে। আর এইটা ছাড়া আমরা সারা বাংলাদেশেই কাজ করি, যে কোনো জেলায়, যে কোনো বিভাগে। তো সেই ক্ষেত্রে কাজ করার ধরনটা হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান্ট অর্ডার করলে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই কাস্টমারের লোকেশনে, ওখানে
আমাদের যারা ইঞ্জিনিয়ার আছেন ওনারা যান, যে সেট আপ করে টোটাল কমপ্লিট করে পানির আউটপুট বুঝিয়ে দিয়ে আসেন। আচ্ছা আচ্ছা। আর এইটা মূলত ট্রিটমেন্ট প্লান্টের সকল কাজ আমরা ঢাকা অফিস থেকেই আমরা মেনটেন করি। আচ্ছা আচ্ছা। আর আমাদের এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নেওয়ার জন্য বা অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে, অথবা মেসেঞ্জারের মাধ্যমে। এছাড়া যদি চান যে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমেও অর্ডার করতে পারবেন। আর সরাসরি আমাদের অফিস অথবা শোরুম ভিজিট করে সেখানে এসে দেখে অর্ডার করতে পারবেন। আর যে কোনো সাইজ, শুধু এটা হচ্ছে ঘন্টায় 1000 লিটার পানি দিবে। আচ্ছা। 1000 লিটার, 500 লিটার, 1000 লিটার, 2000, 5000, 10000 এরকম যত বড় ক্যাপাসিটি প্রয়োজন না কেন দেওয়া যাবে। আর শুধু যে এই ওয়াটার সফটনার বা আয়রন রিমুভাল প্লান্টই আমরা করি তা না, আরও সিস্টেম অথবা আপনার কি বলে ইটিপি, এসটিপি, ডাব্লিউটিপি এই জাতীয় যে কোনো ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবং এটা কার্যকরী প্লান্ট। অনেকে আছে অনেক প্লান্ট করেন কিন্তু পরে এটা কাজ করে না। আমাদের প্লান্টগুলো কার্যকরী প্লান্ট, অর্থাৎ 100% কাজ করবে, এটা নিশ্চয়তা আছে। ইয়েস। তো যারা সার্ভিসগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেখানো আছে, সেই নাম্বারে ফোন করবেন, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন। দ্রুত কিন্তু কাজের ব্যাপারে কথা বলে আপনারা সারা বাংলাদেশ কিন্তু কাজ করাতে পারবেন।